আমাদের এত এত বড় ভক্ত, আমরা যারা ভক্তরা আছি সবার মন ভেঙে দিছে ভাই। পেনাল্টি ভিনিকে পেনাল্টিটা দেওয়া উচিত ছিল। প্রথম কথা হচ্ছে ব্রাজিলের জেতার মতো অ্যাবিলিটি ছিল না, তারা জিতবে কিভাবে? তারা যাদের খেলা থেকে ফ্যান হয়েছে নেইমার, সে মাঠে নামার পর মনে করেন যে ওই যে কি ডাক্তাররা টেনশনে ছিল যে কখন তাকে উঠে চিকিৎসা করাতে হবে। আমাদের আসলে ভাগ্য খারাপ, আসলে কি বলবো, মানে আমরা নেক্সটে আশা করব এর থেকেও দ্বিগুণ শক্তিশালী হয়ে ব্রাজিল ফিরে আসবে। এমনকি আমরা এটাও বিশ্বাস করি ব্রাজিলের যে মানে কি বলবো ব্রেইনলেস ফ্যান, তারাই আজকে হালান্ড তাদেরকে দুটো বলে দিছে সামনে ইজিপ্টের সাথে আর্জেন্টিনার খেলা, তারা ইজিপ্ট হয়ে ফিরে আসবে, তারপর দেন হচ্ছে ফ্রান্স হয়ে ফিরে আসবে, ইংল্যান্ড হয়ে ফিরে আসবে। সবচাইতে বড় খারাপ লেগেছিল পেনাল্টিটা কিভাবে মিস হইলো। আমরা 16-এ যাব করে আশা করে সারা রাত বৃষ্টিতে ভিজে খেলা উপভোগ করেছি, কিন্তু ভাগ্য আমাদের মনে হয় সহায় হয়নি। নেইমারকে অনেক আগে নামানোর উচিত ছিল, যেটা কোচ ভুল করছে, অনেক বড় ভুল করছে। এটার মাসুল সে দিবে। আমাদের এত এত বড় ভক্ত, আমরা যারা ভক্তরা আছি সবার মন ভেঙে দিছে ভাই। পেনাল্টি ভিনিকে পেনাল্টিটা দেওয়া উচিত ছিল, ভিনিকে না দিয়ে অন্য কাউকে দিয়ে পেনাল্টি দেওয়া হয়েছে। প্রথম তো ডিফেন্ডার ভালো অবস্থায় ছিল, লাস্ট টাইম এসে তারা হাল ছেড়ে দিছে পুরো। সামনের বিশ্বকাপ ভিনিকে দিয়ে প্রত্যাশা থাকবে, নেইমার তো খেলা ছেড়ে দিবে, এছাড়া কিছু করার নেই। আশেপাশে অনেক আর্জেন্টিনার ফ্যানরা তারা ট্রোল করতেছিল, তখন কন্ট্রোল না করতে পারে চলে আসছে। তবে ফাইনালি আমার বস, আমার আইডল নেইমার জুনিয়র, তিনি যে গোল করছে, অন্ততপক্ষে কিছুটা হইলেও আমি এখন মানে খুশি। অন্ততপক্ষে সে একটা গোল দিয়ে অন্ততপক্ষে বিশ্বকাপটা শেষ করতে পারছে, এটা আমাদের সব থেকে একটা বড় পাওয়া। কিন্তু তাকে হয়তোবা আরো আগে পাইলে হয়তোবা সে জোড়া গোল বা হ্যাট্রিকও করার সম্ভাবনা ছিল। নেইমারের অবশ্যই আরো আগে দরকার ছিল, কিন্তু জানি না ডন কার্লো আনচেলত্তি তাকে কেন ফার্স্টে নামাইলো না। তবে আমরা নেক্সটে আশা করব এর থেকেও দ্বিগুণ শক্তিশালী হয়ে ব্রাজিল ফিরে আসবে এবং এক্সাবিশন আমরা 2030 সালে পূরণ করব। সব থেকে ব্যাড লাকের বিষয় আছে, আমরা এই দুঃখী রাজপুত্র নেইমারকে আর পারতেছি না। এক্সট্রা টাইম নাকি আরো 7 মিনিটের মতো আছে, তো আশা করি আমাদের নেইমার হতাশ করবে না, কিন্তু এখনো আবেগ রাখতে পারতেছি না। একটুর জন্য গোল হইলো না রে। আজকে হাজার হাজার চান্স মিস, একটা দুইটা তিনটা না ভাই, 5 থেকে 7টা চান্সও অন্তত আমরা মিস করছি, ওইগুলো গোল হলে হতেও পারতো। আমাদের আসলে ভাগ্য খারাপ, আসলে কি বলবো, মানে এই যে নেইমার মানে হাজার ভাই, মানে ওরেই ইনজুরি করতে হবে, হয়তো বা সে ফিট থাকলে আমাদের আরো ভালো কিছু হতো, কিন্তু সেটা আর হলো না। প্রথম কথা হচ্ছে ব্রাজিলের জেতার মতো অ্যাবিলিটি ছিল না, তারা জিতবে কিভাবে? তাদের জেতার মতো অ্যাবিলিটি ছিল, তারা যাদের খেলা থেকে ফ্যান হয়েছে নেইমার, সে মানে কি বলবো, মানে সে মাঠে নামার পর মনে করেন যে ওই যে কি ডাক্তাররা টেনশনে ছিল যে কখন তাকে উঠে চিকিৎসা করাতে হবে, সে খেলবে কিভাবে বলেন? এমনকি সেই সাথে যারা ব্রাজিলের ফ্যানরা কান্না করতেছেন তাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই এক বালতি সমবেদনা, এমনকি আমাদের পক্ষ থেকে আমরা আমাদেরকে জানাই ঈদ মুবারক। এমনকি আমরা এটাও বিশ্বাস করি ব্রাজিলের যে মানে কি বলবো ব্রেইনলেস ফ্যান, তারাই আজকে হালান্ড তাদেরকে দুটো বলে দিছে, কালকেই মানে আর্জেন্টিনার এগেইনস্টে যদি তাদের খেলা পড়ে হালান্ডকে তারা বাপ ডাকবে। তারা সব ধরনের সমস্ত মানে প্রস্তুতি নিয়ে রাখছে শুধুমাত্র আর্জেন্টিনার সাথে বিতর্ক করার জন্য। যেমন ধরেন সামনে ইজিপ্টের সাথে আর্জেন্টিনার খেলা, তারা ইজিপ্ট হয়ে ফিরে আসবে, তারপর দেন হচ্ছে ফ্রান্স হয়ে ফিরে আসবে, ইংল্যান্ড হয়ে ফিরে আসবে, তারপর মরক্কো হয়ে ফিরে আসবে, স্পেন হয়ে ফিরে আসবে, তারপর হচ্ছে মেসির সাথে কম্পিটিশন করার জন্য তারা মনে করেন ওই যে হালান্ডকে আবারও বাপ ডাকবে, তারপর হচ্ছে ওই যে আবার এমবাপ্পেকে বাপ ডাকবে, পেন্ডুদাকে বাপ ডাকবে, তারপরে এভরিথিং হ্যারি ক্যান, মানে যত প্রকার মানে কি বলবো তর্ক বিতর্ক আছে ভিত্তিহীন যুক্তিহীন, অন্যদেরকে টেনে এনে হলেও তারা বাপ ডাকবে। আজকের খেলা নিয়ে আপসেট লাগছে, কারণ আজকে 2টা গোল এইভাবে আমরা হজম করব সেটা কখনো কল্পনা করতে পারিনি। তবে যেটা আশা করে নিয়ে আসছিলাম, এখানে রাউন্ড 32 থেকে আমরা 16-এ যাব, তো পেনাল্টিটা যখন আমরা মিস করলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আজকে আমাদের হেক্সা মিশনের অর্ধেকটাই আমরা পুরোপুরি ধ্বংস করে ফেলেছি। এবং সেখান থেকে এনরিকের একটা ভালো একটা গোল করার সুযোগ ছিল, সেটাও আমরা মিস করে ফেলেছি। আসলে বলতে গেলে আমাদের আজকে এত বাজে খেলা, সেটা মেনে নিতে পারছি না। খুব কাঁদতে ইচ্ছা করতেছে যেন বুক ভরে যদি একটু কাঁদতে পারতাম। এত ভুল কিভাবে খেলে আমি জানি না আনচেলত্তির মাথায় কি ধরনের প্ল্যান ছিল, তবে হেক্সার প্ল্যান নিয়ে আজকে ওরা খেলেনি। আজকে হেক্সার আমি কোনো দেখতে পাইনি। সবচাইতে বড় খারাপ লেগেছিল পেনাল্টিটা কিভাবে মিস হইল। পেনাল্টিটার কথা যে কেউ বলবে, কেন ব্রুনো গোমারেসকে দিয়ে কেন গোলটা করানো হবে, কেন পেনাল্টি তাকে দিয়ে করানো হবে? আরো ভালো ভালো প্লেয়ার আছে, ডানিলো আছে, আমাদের ভিনিসিয়াস জুনিয়র আছে, কোনিয়া আছে, তো কেন আমরা সেখান থেকে
ভালো কিছু কেন করতে পারলাম না? অবশ্যই এই দোষটা আমাদেরই। আমরা পুরো ম্যাচটাই খারাপ খেলেছি। আমরা 16-এ যাবো করে আশা করে সারা রাত বৃষ্টিতে ভিজে খেলা উপভোগ করেছি, কিন্তু খেলাটা আসলে মনে হয় মানে 100%ই আমরা ছিলাম, আমাদের ইয়াতে ছিল, কিন্তু ভাগ্য আমাদের মনে হয় সহায় হয়নি, ভাগ্য আমাদের সাথে ছিল না। সো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আজকের এই ম্যাচ নিয়ে আমার থেকে আরো ভালো বিশ্লেষণ করতে পারবে আনচেলত্তি, কারণ আমি তার কাছে শুধু একটা প্রশ্ন করব, কেন ব্রুনো গোমারেস্কি দিয়ে কেন পেনাল্টিটা কেন করানো হলো, কেন ভিনিসিয়াস কেন করলো না, কেন ভালো ভালো প্লেয়ার ছিল কেন দিল না, তাদেরকে কেন সুযোগ দেওয়া হলো না? এই পেনাল্টি মিসের কারণেই আজকে আমাদের ম্যাচের 90% আমরা হেরে গিয়েছি, এই একটা শুধু পেনাল্টির কারণে। এবং এনরিকের একটা বাজে খেলায় এনরিক দারুণ একটা গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেলেছে, যেটা মানে বলার মতো না। এই খেলাটার জন্য আমরা আসলে এখানে আসিনি। সামনের বিশ্বকাপে প্রত্যাশা থাকবে যে আমাদের যে অগুছালো যে খেলাটা, অন্তত প্লিজ আপনারা এই গুছালো খেলা কিভাবে খেলা যায় সেই খেলাটাকে, যেমন আমি দেখেছি কাবু ভার্দে আর্জেন্টিনার সাথে একদম খুবই নর্মাল টিম, তাও বলবো না, আবার খুব ভালো টিম সেটাও আমি বলবো না, কিন্তু আর্জেন্টিনাকে কাঁদিয়ে দিয়েছিল। সেইখান থেকেও মানে ওরা যে এতটা ভালো খেলেছিল, দুইটা গোল মানে ওরাও দিয়েছিল, তো কতটা ভালো খেলেছিল তারা সেদিন। আমি মনে করি সেরকম কাবু ভার্দের মতো যদি একটু খেলতো, তাহলে হয়তো মিশন হেক্সার একটু আমরা ভালো আশাবাদী জাগতাম আর কি।